হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পাখিজ ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। আর চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা দেখেই তোমরা বুঝতে পারছো যে একদম রান্নাঘর থেকে না, ঠাকুর ঘর থেকে স্টার্ট করছি। আর আজকে হচ্ছে শুভ জন্মাষ্টমী। সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তোমরা কারা কারা আজকে গোপালের পুজো করেছো বা কাদের বাড়িতে গোপাল আছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর আমাদের বাড়িতে তো ছোট্ট গোপুসোনা আছে, তার জন্মদিন বলে কথা, তার জন্য তো স্পেশাল কিছু একটা করতেই হবে। আর জানো তো এবছর গোপুসোনার জন্য বেশি কিছু করতে পারছি না। আসলে আমার মায়ের দুজনেরই শরীরটা একটু খারাপ। আর আমার যেহেতু আগের দিন হাত কেটে গেছে, তো সেই জন্য একটা ভ্যাকসিন দিয়েছিলাম। তো ওই জন্য না আমার হাতটা ভীষণ ব্যথা। আমি যে করতে পারবো এটা আমি একদমই আশা করিনি বা জানতামই না। সেই জন্য তোমাদের সাথে আগে থেকে কোনো ব্লগ আমি শেয়ার করতে পারিনি। তাই জন্য ভাবলাম যেটুকুই করছি তোমাদের সাথে একটু হলেও শেয়ার করি। আসলে অনেক দিন কোনো বড় ব্লগ দেওয়া হয় না। ব্লগ বলতে কি, মানে ভিডিওই দেওয়া হয় না। তো দেখো এদিকে মা আমি স্নান করে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি। জানো তো খুব ইচ্ছা ছিল যে জন্মাষ্টমীর দিন শাড়ি পরে গোপালের জন্য কেক বানাবো, কিন্তু কিছুই করতে পারলাম না, শুধুমাত্র এই হাতের জন্য। আর হাতটা এতই ব্যথা যে আমি হাতটা তুলতেই পারছি না, বা হাতে আমার। তো সেই জন্য যেটুকু পেরেছি মা আর আমি করেছি। তো দেখো প্রথমেই লুচিগুলো ভাজা হয়ে গেছে, তারপরে আমরা তালের বড়া ভাজছিলাম। আর গোপালের তো তালের বড়া, মালপোয়া এগুলো তো ফেভারিট, তো এগুলো তো দিতেই হবে। শুয়ে থাকতে পারছি না, তুমি বলছো গিয়ে শুয়ে থাকো। ওদিকে তো তালের বড়াগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, আর মা এদিকে এই পিঠেটা, কি একটা পিঠে নাম আমার এখন মনে নেই, তো এটা কলা পাতায় দিয়ে আর কি পোড়াবে, তো এটা বানাচ্ছে। আর এটা না আমার ঠাকুমাও বানাতো, আমি দেখেছি ছোটোবেলায়, আমি কখনোই বানাইনি আর আমি পারিও না। এগুলো সব কিছু মা মেখে দিয়েছি পরিমাণ মতো, তারপর আমি কি করেছি জানো তো, সকাল থেকেই শুয়েছিলাম, তোমরা তো ভিডিওতে শুনলে, সকাল থেকেই শুয়েছিলাম, একটু ভালো লাগছিল না, কিন্তু শুয়ে থাকতেও ভালো লাগছিল না, যে মানে করে দেবো, কখন করে দেবো সেরকম মনে হচ্ছিল। তো তাই জন্য একটু রেডি হয়ে আর কি বসেছি করতে, মা একা কতক্ষণ করবে। তো যাই হোক পরে মেডিসিন নিয়েছিলাম, হাতে ব্যথা একটু কমেছে, সেই জন্য আর কি করতে পেরেছি। তো চলো পুরো ব্লগটা তোমরা দেখো, কেউ স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। আর তোমরা কীরকম করে করছো সেটা আমাকে কমেন্টে জানিও। ভাবলাম আজকে দিনটা আর কি ছাড়বো না, দিনটা তো আবার সে 1 বছর পরে আসবে, সেই জন্য একটু কষ্ট হলেও গোপালকে একটু করে দেওয়ার চেষ্টা করেছি শুধুমাত্র। দেখো তুলবো এবার, হ্যাঁ কমানো না একটু। তারপর দেখো এদিকে আমার তালের বড়াগুলো কিছুটা ভাজা হয়ে গেছে, আবার দিয়ে দিয়েছি যেহেতু অনেকটা পরিমাণে ছিল। আর এদিকে একটা মানে চাটুর ওপর আর কি মা যে কলা পাতায় যে পিঠেটা দিয়েছিল সেটা ভালো করে ভেজে নিচ্ছে, এরকমভাবেই আর কি ভাজে। তো ওগুলো ভাজা হয়ে গেলে মা ওখানে করছিল পাটিসাপটা, আর আমি এপাশে করছিলাম মালপোয়া। মালপোয়াটাও করতে বাকি ছিল, তাই ভাবলাম চলো সব কিছু হয়ে গেছে, এবার মালপোয়াটা করলে হয়ে যায়। আর আমাদের সব কিছু করা হয়ে গেলে সমস্ত কিছু গুছিয়ে রাখবো, শুধুমাত্র ফল বানানোটাই থাকবে, আর সন্ধ্যাবেলা গোপালকে পুজো দেওয়া হবে। তোমরা তো দেখলে যে মা গোপুকে স্নান করে দিয়েছে, এবার গোপুকে সাজিয়ে দেবো একটু। জানো তো মা নিজের হাতে গোপুর জন্য জামা বানিয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে জামাটা গোপুর গায়ে ঢুকছিলই না, সেই জন্য আরেকটা জামা ছিল, তো সেটাই পরিয়ে দিয়েছি। আর যেটা ঢুকছিল না সেটা খুব সুন্দর করে মা বানিয়েছিল। আর আমি যেহেতু সারাদিন উপোস ছিলাম, শরীরটা ভালো লাগছিল না, হাতে ব্যথা, তো সেই জন্য শাড়িটা খুলে ফেলেছি। আর মাই পুজো দেবে, আমি বললাম গপু চলো সাজিয়ে দিই। মা যেহেতু অন্যদিকে ফল বানাচ্ছিল, আমার হাত কেটে গেছে সেই জন্য আর বানাতে পারলাম না। আর এই মালাটার চুড়িটা না আমি আগের দিন বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম, সেটাই পরিয়ে দিচ্ছি গোপুকে। আর আমার গোপু সোনাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর কমেন্টে কিন্তু কেউ রাধে রাধে বলতে ভুলো না। তখন চুল টুল দেওয়া হয়নি, এই মালাটা
চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। আর যারা নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।